আগামী ১লা জানুয়ারি থেকে দুর্গাপুরে গ্যামন এলাকায় শুরু হবে কল্পতরু মেলা। গত ১১ই ডিসেম্বর কল্পতরু মেলার খুঁটি পুজোও হয়েছে। তারপরে পাশে দুর্গাপুরের সংস্কৃতি মেলা কমিটি বুকিং কাউন্টার করেছে, কিন্তু সেই বুকিং কাউন্টারে দেখা যাচ্ছে না বর্তমান কমিটির কোনো সদস্যদের। সেখানে রয়েছে পুরনো কমিটির সদস্যরা, যাকে ঘিরে টানটান উত্তেজনা কল্পতরু মেলা প্রাঙ্গণে। বর্তমান পরিচালন সমিতির সভাপতি, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনন্দিতা মুখোপাধ্যায়, তিনি এই অবস্থা নিয়ে রাজ্যে পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে অভিযোগ জানালেন। আয়োজিত এই কল্পতরু মেলা প্রসঙ্গে তিনি জানান, আজকে একটা আলোচনার মাধ্যমে আশা করছি কিছু ফ্রুটফুল হবে আর কি আলোচনা। ডেফিনেটলি এত বছরের পুরনো মেলা, এত মানুষের সুখ দুঃখ জড়িয়ে, তাছাড়া সাধারণ মানুষদের ওখানটা অনেক আশা নিয়ে আসে, তারা না বিক্রি বাটা হয়, তাদের সমস্ত সাধারণ মানুষেরা অংশগ্রহণ করতে পারে। গানের অনুষ্ঠান বলুন, কবিতার অনুষ্ঠান বলুন, তাকে ঘিরে অনেক স্বপ্ন। আশা করা যায় যে সাকসেসফুল হবে। হ্যাঁ, মাননীয় মন্ত্রীদের সঙ্গে দুজনের সঙ্গে কথা হয়েছে। মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার সাহেব, মাননীয় মন্ত্রী মলয় ঘটক সাহেব, মাননীয় আমাদের জেলা সভাপতি আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, সবার সঙ্গেই কথা হয়েছে। সবাই আশা করছে যে আলোচনার মাধ্যমে ঠিক হয়ে যাওয়া উচিত। ৫৭ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মেলার এই অবস্থা দেখে কটাক্ষ করেছে বিজেপি। বর্ধমান সাংগঠনিক জেলা কমিটির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, মেলা যেদিন থেকে দুর্গাপুর নগর নিগমের হাতে গেছে সেই দিন থেকে শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের এক পক্ষ বলে তাদের কাছ থেকে বুকিং করতে হবে, আরেক পক্ষ বলে তাদের কাছ থেকে বুকিং করতে হবে। পুলিশের কাছে অভিযোগ জানাতে হয়েছে পৌর নিগমের চেয়ারপারসনকে। এখন তৃণমূলের অবস্থা এইরকমই। ঐতিহ্যবাহী মেলা হচ্ছে কল্পতরু মেলা। এই মেলা একসময় ডিপিএল এর অফিসার, ডিপিএল এর এমপ্লয়িরা পরিচালনা করতেন। পরবর্তী পর্যায়ে দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অবস্থি থাকাকালীন এই মেলার কন্ট্রোল নেয় দুর্গাপুর নগর নিগম। দুর্গাপুর নগর নিগমের থেকে এই মেলা নেওয়ার পর বিভিন্নভাবে মেলাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের এক পক্ষ গিয়ে বসে আছেন টেন্টে, কে বুকিং নেবেন, আরেক পক্ষ বসে আছেন কে বুকিং নেবেন। মহানাগরিককে চিঠি করতে হচ্ছে, বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যানকে, থানার আশ্রয় নিতে হচ্ছে, পুলিশ ফোর্স দেন, তাহলে বুকিং কমপ্লিট হবে। এই অব্যবস্থার জন্য দায়ী কারা? এই ব্যবস্থা নির্মাণ করতে হবে। কেন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এই বিষয়ে একটা সুষ্ঠু সমাধান বের করতে পারছে না? যেখানেই অর্থের খেলা, সেখানেই প্রেজেন্স হচ্ছে তৃণমূলের। এই খেলাটা বন্ধ করা দরকার। এই মেলার খেলা দিয়ে রাজ্যের সরকার দুর্গাপুরের মানুষকে বিভ্রান্ত করে রাখতে চাইছে। আমরা এই খেলা মেলা বন্ধ করে সুষ্ঠুভাবে যাতে কল্পতরু মেলা অর্গানাইজ হয়, তার পক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে পাল্টা রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মেলা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি প্রথমেই বলেছিলেন যদি এই রকম কিছু হয় তাহলে টেন্ডার দিতে হবে, কিন্তু এখন যাতে সমস্যার সমাধান হয় সেই নিয়েও ব্যবস্থা নেওয়া হবে। অনেকদিন আগেই ওকে বলে দিয়েছিলাম যে যদি কোনো রকম অস্বস্তির কারণ থাকে টেন্ডার করে দিতে। আজকে চেয়ারপারসন এসেছিলেন, উনি প্রেসিডেন্ট, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন একটু অস্বস্তিকর পরিস্থিতি আছে। আমি ঠিক জানি না, সেটা তো আমি বুঝতে পারছি না। না, খুলে কিছু বলেননি। উনি বলছেন যে বুকিং হচ্ছে না, এই ধরনের কিছু একটা অসুবিধার কথা। সেটা তো হওয়ার কথা নয়। কমিটির লোকেরা এই নিয়ে নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। কারণ আমি এই প্রথম শুনতে পেলাম যে বুকিংয়ের অসুবিধা হচ্ছে। ব্যবসায়ী শান্তনু মিশ্র বলেন, কার কাছে বুকিং করব খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমরা চরম বিপাকের মধ্যে পড়েছি। ব্যবসায়ীদের তরফে মহকুমা শাসক ও জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হবে। কবে এই মেলার কাজ শুরু হবে সেটাই এখন দেখার। বুকিং কার কাছে করবো, কোনো অফিসিয়ালি কিছু নেই, কোনো দোকানও নেই, কিছুই নেই। হ্যাঁ, কিছু অব্যবস্থা পুরো বোঝা যাচ্ছে না কি করা যাবে। হ্যাঁ, আমরা এসডিও কে কমপ্লেন জানাচ্ছি এবং ডিএমকেও কমপ্লেন যাচ্ছি। আলটিমেট যাতে মেলাটা সুস্থভাবে হয়, এটা প্রাচীন মেলা, প্রাচীন ঐতিহ্যবাহী মেলা। আমরা চাই মেলাটা সুস্থভাবে সম্পন্ন হোক, এটা আমরা বলবো এবং ডিএম ও এসডিও হস্তক্ষেপ দাবি করছি। জানি না তো, ওরা তো বুকিং যদি না করে মেলা কর্তৃপক্ষ এটা বলতে পারবে। দুর্গাপুর থেকে সাধন রুজি রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced
technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.